নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস নিয়োগ 2024-এ যাদের সেকেন্ড লিস্টে নাম নেই, যারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছো, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের থার্ড লিস্টে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তোমরা জানতে পারবে। যেখানে বিভিন্ন কাস্ট, ইউআর, এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি, পিডাব্লিউবিডি প্রত্যেকটি কাস্টের জন্য আমি আলাদা করে কাট অফ বলবো। তার সাথে সাথে তোমাদের প্রত্যেকটি ডিভিশনের আমি আলাদাভাবে কিন্তু কাট আপ বলবো। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের নেক্সট লিস্টের জন্য যারা যারা ওয়েট করে আছো তাদের প্রত্যেকের জন্য খুবই দরকারি এই ভিডিওটি। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। পিডিএফটা ওপেন করে নিয়েছি, একদম লোয়েস্ট লেভেল থেকে আপ লেভেলে আমি যাব। তো দেখো, উত্তর দিনাজপুর ডিভিশন থেকে আমি শুরু করছি। তো উত্তর দিনাজপুর ডিভিশনে আমি গেলাম, সেখানে ইউআর ক্যান্ডিডেট আমি 100 দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে উত্তর দিনাজপুর ডিভিশনে ইউআর ক্যান্ডিডেট পরবর্তী লিস্টে যার সুযোগ থাকবে 98 থেকে 99% যে ক্যান্ডিডেট আছে ইউআর ক্যান্ডিডেট, তার কিন্তু সুযোগ আছে থার্ড লিস্টে। ওকে, এবার চলে যাচ্ছি আমি এসসিতে হচ্ছে 96.28 আমি একটা দেখতে পাচ্ছি, এসসিতে 95.71, আচ্ছা এসসিতে হচ্ছে 97.42, আচ্ছা এসসিতে হচ্ছে 97.42। অর্থাৎ আমি এখানে দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসসি 98। আমি ম্যাক্সিমামটা কেন ধরছি, যাতে তোমাদের কিন্তু সব থেকে বেশি চান্স থাকে যে পরবর্তী লিস্টে সুযোগ হওয়ার। নাহলে তো আমি কিন্তু মিনিমামটা ধরতে পারতাম, মিনিমামটা আমি ধরে কিন্তু আমি এগোতে পারতাম, বাট আমি ম্যাক্সিমামটা ধরছি যাতে তোমাদের এটা সঠিকভাবে একটা ইনফরমেশন প্রোভাইড করা যায়। তো দেখো এখানে 98 কিন্তু আছে। তো অর্থাৎ এখানে যেটা আমরা বুঝতে পারছি, 96 থেকে 97%-এর ক্যান্ডিডেট যারা আছে তারা এসসি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকে উত্তর দিনাজপুর ডিভিশনে, তারা পরবর্তী লিস্ট থার্ড লিস্টে সুযোগ আছে। এবার হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট আমি দেখে নিই, 96.4 দেখতে পাচ্ছি, ওবিসি ক্যান্ডিডেট 97 দেখতে পাচ্ছি, আচ্ছা ওবিসি ক্যান্ডিডেট 97 দেখতে পাচ্ছি। ওকে, ওবিসি ক্যান্ডিডেট 97 দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমি বলবো সেটা 95% থেকে 96%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। এবার দেখো এখানে তোমরা জানো যেহেতু একটা অ্যাপ্রক্স কিন্তু একটা পার্সেন্টেজ থাকে, মানে 97.42, 97.41 এইরকম টাইপের একটা পার্সেন্টেজের হিসেব থাকে। তো এই রেঞ্জটা বলছি, মানে এই রেঞ্জের মধ্যেই কিন্তু তোমাদের সেই মার্কসটা তোমরা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সুযোগ আছে, মানে 95%, 96%। ওকে, তো এটা উত্তর দিনাজপুর ডিভিশনের আমি বললাম ওবিসি ক্যান্ডিডেটদের। এবার হচ্ছে এসটির জন্য আছে, দেখে নিই। আচ্ছা এসটি আছে হচ্ছে একটি আছে 95.1429। তো এখানে যদি বলতে হয় তাহলে পরবর্তী লিস্টে যার সুযোগ আছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটের 93% থেকে 94%-এর মতো নাম্বার আছে এসটি ক্যাটাগরির মধ্যে, তার কিন্তু পরবর্তী লিস্টে সুযোগ আছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট আমি একটা দেখতে পেলাম, 87 দেখতে পেলাম। আচ্ছা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আমি যেটা দেখছি সেটা হচ্ছে 87.57। অর্থাৎ ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু পরবর্তী লিস্টে সেখানে যদি 85% থেকে 86%-এর মধ্যে যদি থাকো তাহলে কিন্তু, যদি উত্তর দিনাজপুর ডিভিশন ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, তাহলে কিন্তু তোমাদের সুযোগ আছে। ওকে, আচ্ছা এবার তোমাদের এখানে তাহলে ক্লিয়ার হয়ে গেল, ওবিসিও বলে দিয়েছি, ইউআর হয়ে গেছে, ইডাব্লিউএস হয়ে গেছে, এসসি হয়ে গেছে, ওবিসিও হয়ে গেছে। ওকে, তাহলে তমলুক ডিভিশনে চলে যাচ্ছি। আচ্ছা তমলুক ডিভিশনে দেখো, তমলুক ডিভিশনে যেটা দেখতে পাচ্ছি 96.57 আমি দেখতে পাচ্ছি, ইউআর ক্যান্ডিডেট 96.57 অনেকগুলো আমি দেখছি। আচ্ছা ইউআর ক্যান্ডিডেট 90 সবই কিন্তু 96.57 এরকমই দেখা যাচ্ছে। আচ্ছা ইউআর ক্যান্ডিডেট 96, এখানে 97। অর্থাৎ এখানে ইউআর ক্যান্ডিডেট যদি 95 থেকে 96%-এর কোনো ক্যান্ডিডেট থাকে, ইউআর ক্যান্ডিডেট তমলুক ডিভিশন থেকে, তার কিন্তু একটা সুযোগ আছে। ওকে, আচ্ছা ওবিসি ক্যান্ডিডেটের এখানে হাইয়েস্ট মার্ক, ওবিসি ক্যান্ডিডেট আমি 96.28 দেখতে পাচ্ছি, ওবিসি ক্যান্ডিডেট 96.28, ওবিসি ক্যান্ডিডেট 93.57, ওবিসি ক্যান্ডিডেট 96.28 ওবিসি ক্যান্ডিডেট, তাহলে ওটাই হাইয়েস্ট। আচ্ছা তো ওবিসি ক্যান্ডিডেট 96.28,
ওবিসি ক্যান্ডিডেট 96.28, অর্থাৎ পরবর্তী লিস্টে যার 94% থেকে 95%-এর মধ্যে নাম্বার থাকবে তার কিন্তু সুযোগ আছে। ওকে, আচ্ছা, ওবিসি থেকে যদি বিলং করো তাহলে। এবার হচ্ছে এসটি ক্যাটাগরি থেকে। এসটি ক্যাটাগরি থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 84.8571 এসটি ক্যাটাগরি থেকে, ঠিক আছে। এবং এখানেও কিন্তু তোমাদের 2% মতো যদি আমি ডিক্রিজ করি তাহলে পরবর্তী লিস্টে মানে 82 থেকে 83%-এর যে ক্যান্ডিডেট আছে তার কিন্তু একটা সুযোগ আছে। 82% থেকে 83% যদি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তমলুক ডিভিশনে তোমার কিন্তু সুযোগ আছে। আচ্ছা, তো ওবিসিও হয়ে গেল। আচ্ছা, ইডাব্লিউএস এরটা বলি। ইডাব্লিউএস দেখো 99 গেছে এখানে তমলুক ডিভিশনে, তো এটা 99.71 যদি আমি ধরি। আবার এখানে দেখো 94.57 দেখো এখানে ক্ষেত্রে আমি একটা কিন্তু বলছি, সেটা 96 থেকে 97%-এর মধ্যে যে ক্যান্ডিডেট আছে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তমলুক ডিভিশনের থার্ড লিস্টে কিন্তু সুযোগ আছে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের থাকবে। আর এবার চলে যাচ্ছি আমি সিকিম ডিভিশনের দিকে চলে যাচ্ছি। সিকিম ডিভিশনটা আমি স্কিপ করে যাচ্ছি, পুরুলিয়া ডিভিশনে চলে এলাম। পুরুলিয়া ডিভিশনে দেখো তোমাদের যেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট হাইয়েস্ট 95.42 দেখতে পাচ্ছি, 96ও দেখতে পাচ্ছি, ইউআর 96 দেখতে পাচ্ছি। আচ্ছা, পুরুলিয়া ডিভিশন 96, পুরুলিয়া ডিভিশন 96, আচ্ছা 96.57, অর্থাৎ এখানে আমরা 96% দেখতে পাচ্ছি পুরুলিয়া ডিভিশন ইউআর ক্যান্ডিডেট। তাহলে পরবর্তী লিস্টে যে ক্যান্ডিডেটের 94 থেকে 95%-এর মতো নাম্বার আছে তারা কিন্তু পরবর্তী লিস্টে কিন্তু ম্যাক্সিমাম চান্স আছে সুযোগ পাওয়ার। ওকে, আচ্ছা, ওবিসি ক্যান্ডিডেট যদি দেখি এখানে 95.1429, আমি একটু তাড়াতাড়ি এগোচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু 2-3 করে কিন্তু তোমরা ডিক্রিজ করতে পারো, ম্যাক্সিমাম তোমরা 2 করলেই বেটার হয়, 3 করার দরকার নেই, 2% করে কমাবে তাহলেই হয়, কারণ যেহেতু এবার কাট অফটা একটু হাই যাচ্ছে তো সেক্ষেত্রে 2%-এর গ্যাপিংটা ঠিকই আছে। তো দেখো এটা হাইয়েস্ট মার্কসের সঙ্গে মাথায় রাখতে হবে 95.14। তো এখানে ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আছে, যার 93% থেকে 94%-এর মধ্যে নাম্বার আছে তার কিন্তু পরবর্তী লিস্টে কিন্তু সুযোগ আছে ওবিসি ক্যাটাগরি থেকে। এসসি ক্যাটাগরি থেকে আমি যদি দেখি, এসসি ক্যাটাগরি থেকে 93.85, তো আমি এটাই মেনে চলছি এসসি ক্যাটাগরি। আচ্ছা, এসসি ক্যাটাগরি 95ও আছে, এসসি ক্যাটাগরি 95ও আছে, তো এসসি ক্যাটাগরি থেকে 95 আছে, তো এখানে পরবর্তী লিস্টে 92 থেকে 93%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এসসি হয়ে গেল। এসটি ক্যাটাগরি থেকে দেখি, এসটি ক্যাটাগরিতে 93%-এর মতো এসটি ক্যাটাগরিতে কিন্তু আছে, তো সেক্ষেত্রে 91 থেকে 92%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে যদি তুমি পুরুলিয়া ডিভিশনে আবেদন করো এসটি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো। আচ্ছা, নদিয়া সাউথ ডিভিশনে চলে এলাম। নদিয়া সাউথ ডিভিশনে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইউআর ক্যান্ডিডেট 96, ইউআর ক্যান্ডিডেট 96 পয়েন্ট, তো আমি এখানে দেখছি যে ইউআর ক্যান্ডিডেট 96%-এ আছে, 96%-এ ইউআর ক্যান্ডিডেট আছে, অর্থাৎ পরবর্তী লিস্টে যেটা দেখা যাচ্ছে 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটের কিন্তু ম্যাক্সিমাম সুযোগ আছে যদি ইউআর থেকে হয়ে থাকো এবং নদিয়া সাউথ ডিভিশনে যদি আবেদন করে থাকো। এসটি ক্যান্ডিডেটের দিকে যাই, সেখানে দেখো 84.71, অর্থাৎ এখানেই কিন্তু যে ক্যান্ডিডেটের 81 থেকে 82%-এর মতো নাম্বার আছে তার কিন্তু পরবর্তী লিস্টে কিন্তু সুযোগ আছে। ওবিসি ক্যান্ডিডেটে যদি যাই, ওবিসি ক্যান্ডিডেট আমি 96ও দেখতে পাচ্ছি, তো ওবিসি ক্যান্ডিডেটও কিন্তু তোমাদের যেটা বলবো যা এখানে তোমাদের থাকবে কাট অফ থাকবে ইউআর তার তুলনায় একটু কম হবে, তো সেক্ষেত্রে আমি এটাকে ধরছি 92% থেকে 93%-এর যে ক্যান্ডিডেট আছে তার কিন্তু একটা সুযোগ কিন্তু আছে। ঠিক আছে, যে যদি তুমি নদিয়া সাউথ ডিভিশনে আবেদন করে থাকো এবং তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো। ওকে, আচ্ছা, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট আমি 92% যদি হয় কি 93% যদি হয় তাহলে সেক্ষেত্রে 89 থেকে 90%-এর যে ক্যান্ডিডেট আছে তার কিন্তু একটা সুযোগ আছে। ঠিক আছে, নদিয়া নর্থ ডিভিশনে। এর পরবর্তী আমরা চলে যাচ্ছি মুর্শিদাবাদ ডিভিশনে। মুর্শিদাবাদ ডিভিশনে দেখো 99.85 এসটি ক্যাটাগরি থেকে, ওরে বাপরে, তো ইউআর ক্যান্ডিডেট 98.37, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমি মার্জিনটা একটু কমিয়ে দিচ্ছি, 96 থেকে 97%-এর যে ক্যান্ডিডেট আছে মুর্শিদাবাদ ডিভিশনে তারাই কিন্তু সুযোগ পাবে, যেটা মনে হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা, এসটি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো 99.85, তো এত কিন্তু যাবে না পরবর্তী লিস্টে, সেখানে যদি তোমার 96%,
95% থেকে 96% এরকম যদি নাম্বার থাকে এসটি ক্যাটাগরি থেকে, তাহলে কিন্তু থার্ড লিস্টে চান্স পাবে। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরি থেকে আমি 96% আমি ধরছি, তো সেক্ষেত্রে 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটরা ওবিসি ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এসটি ক্যাটাগরি থেকে, দেখো এসটি ক্যাটাগরি থেকে 89, কিন্তু আবার দেখো এখানে এসটি ক্যাটাগরি আমরা দেখলাম 99.85। এক একটা জায়গায় কি বলেছি যে বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু বিভিন্ন রকম কিন্তু কাট অফ যায়, কোথাও দেখো কম, খুবই কম, আবার কোথাও বেশি। তবে যাই হোক, আমি তোমাদের একটা ম্যাক্সিমাম রেঞ্জে আমি রেখেছি, যেখানে কিন্তু এই নাম্বার থাকলে পরবর্তী লিস্টে মানে চান্স কিন্তু আছে। মুর্শিদাবাদ ডিভিশনে ওবিসি হচ্ছে এখানে। আচ্ছা, যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একটু 1 থেকে 2% তোমরা কিন্তু কাট অফটাকে ডাউন করে নেবে, তাহলে কিন্তু তোমরা মানে ধরে নিতে পারো যে পরবর্তী লিস্টে তোমাদের জায়গা হয়ে যাবে। এবার হচ্ছে মিদনাপুর ডিভিশন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা ফালতু বড় করে কোনো লাভ নেই। তো এখানে দেখো তোমাদের 97% আমি যেটা দেখতে পাচ্ছি, ইউআর ক্যান্ডিডেট 99%ও আছে মিদনাপুর ডিভিশনে। তো সেক্ষেত্রে যার নাম্বার মোটামুটি 96% থেকে 97%-এর মধ্যে আছে, তার কিন্তু সুযোগ আছে ইউআর ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো মিদনাপুর ডিভিশনে। তারপরে ওবিসি ক্যাটাগরি থেকে আমি বলছি, সেখানে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 95.28 বা 96% আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে 93 থেকে 94%-এর ক্যান্ডিডেটের কিন্তু একটা সুযোগ আছে যদি তুমি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো মিদনাপুর ডিভিশনে। তো এসসি ক্যাটাগরি দেখো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 94%। তো এক্ষেত্রে কিন্তু 91 থেকে 92%-এর ক্যান্ডিডেটের কিন্তু একটা সুযোগ আছে এসসি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের পরবর্তী আমি দেখে নিচ্ছি, পরবর্তী হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি। দেখো 95.1429, অর্থাৎ এখানে কিন্তু যে ক্যান্ডিডেটের 93 থেকে 94%-এর নাম্বার আছে তার কিন্তু সুযোগ আছে। ওকে, আচ্ছা, এখানে 94% মানে হচ্ছে 94.29, 94.79 এরকম যাই থাকুক না কেন, সেটা কিন্তু আমি তোমাদের বলছি। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে মিদনাপুর ডিভিশনে হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরবর্তী চলে যাচ্ছি, যেগুলো স্কিপ করে যাব সেখানে কিন্তু 1 থেকে 2% তোমরা কিন্তু ডাউন করে দেবে, তাহলেই তোমরা এবার রেঞ্জটা তোমরা বুঝতে পারবে। এবার দেখো মালদা ডিভিশনে চলে এলাম। মালদা ডিভিশনে আমি যদি দেখি ইউআর ক্যান্ডিডেট 97.85, আমি এটাই ধরছি। তো এখানে কিন্তু পরবর্তী লিস্টে যে ক্যান্ডিডেটের 95 থেকে 96%-এর নাম্বার আছে তার কিন্তু সুযোগ আছে। এবার হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটের দিকে যাব। ওবিসি ক্যান্ডিডেট আমি যা দেখছি 97% আছে। তো এখানে তোমাদের 95 থেকে 96%-এর ক্যান্ডিডেটে কিন্তু ওবিসি থেকে সুযোগ আছে। এসসি ক্যান্ডিডেট যদি যাই, আমি 96% দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে 93 থেকে 94%-এর ক্যান্ডিডেটে কিন্তু এসসি ক্যান্ডিডেটের সুযোগ আছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যেটা আমি দেখতে পাচ্ছি 91.71, আর দেখে নিই যার কোথাও গেছে নাকি ইডাব্লিউএস এর বেশি। তো ইডাব্লিউএস এর এরকমই গেছে রেঞ্জ 91.71, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে 89% থেকে 90%-এর যে ক্যান্ডিডেট আছে তার কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো মালদা ডিভিশনে, তার কিন্তু সুযোগ আছে। এখানে পরবর্তী হচ্ছে এসসি ক্যান্ডিডেট, তোমাদের মনে হয় বলেই দিয়েছি এসসি ক্যান্ডিডেট। আচ্ছা, এসসি ক্যান্ডিডেট কি বললাম? হ্যাঁ, এসসি ক্যান্ডিডেট বলে দিয়েছি। তো এরকমই কিন্তু তোমাদের রেঞ্জ থাকবে। কলকাতা নর্থ ডিভিশনে চলে যাই, তো সেখানে দেখো ইউআর ক্যান্ডিডেট 96%, অর্থাৎ এখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেট 99.28ও আছে। আবার কিছু দেখো ডিভিশনে কিন্তু তোমাদের কিছু পোস্ট অফিসে কিন্তু 96.2 আছে। তো আমি 96.2টাই আমি মেনে চলছি। তো সেক্ষেত্রে 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটের কিন্তু তোমাদের কলকাতা নর্থ ডিভিশনে ইউআর ক্যান্ডিডেটের নেক্সট লিস্টে কিন্তু সুযোগ আছে। এবার এসসি ক্যান্ডিডেটের যদি যাই, সেখানে এসসি ক্যান্ডিডেট 96%, অর্থাৎ এখানে কিন্তু বা এখানে 95% আছে দেখো। তারপরে এসসি ক্যান্ডিডেট 97%, 96%, অর্থাৎ এখানে 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী লিস্টে আমি চলে যাচ্ছি, জলপাইগুড়ি ডিভিশনে চলে গেলাম। জলপাইগুড়ি ডিভিশনে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট 96.4। আচ্ছা, যাদের আমি ক্যাটাগরিগুলো স্কিপ করে গেছি তারা অবশ্যই কিন্তু কমেন্টেও তোমরা জানাতে পারো তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস কত আর কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, আমি সেখানেও তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, যেটা আমি স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি একটু তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করছি। তো দেখো এখানে ওবিসি 96.4, তো এক্ষেত্রে আমি যদি ধরি তাহলে 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ইউআর ক্যান্ডিডেট দেখো, ইউআর ক্যান্ডিডেট 96.4 ইউআর ক্যান্ডিডেট। আচ্ছা, এটা হাওড়া ডিভিশনে চলে এসেছি, সরি। তো ইউআর ক্যান্ডিডেট 99.28,
97 থেকে 98%-এর মতো নাম্বার যদি তোমার থাকে জলপাইগুড়ি ডিভিশনে কিন্তু পরবর্তী লিস্টে সুযোগ আছে। এসটি ক্যাটাগরি থেকে যদি দেখি তোমাদের 88.71 আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে তোমাদের পরবর্তী লিস্টে যার নাম্বার 86 থেকে 87%-এর নাম্বার আছে তার কিন্তু পরবর্তী লিস্টে এসটি ক্যাটাগরি জলপাইগুড়ি ডিভিশনে সুযোগ আছে। ঠিক আছে, আচ্ছা ইডাব্লিউএস ক্যাটাগরি দেখো 90.8, তো এখানে কিন্তু সরাসরি যেটা বোঝা যাচ্ছে 88 থেকে 89%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে। আচ্ছা এরপরে হাওড়া ডিভিশনে চলে এলাম। হাওড়া ডিভিশনে 96% আমি যেটা দেখতে পাচ্ছি ইউআর ক্যাটাগরি থেকে। তো এখানে কিন্তু পরবর্তী লিস্টে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটের কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে সুযোগ আছে পরবর্তী লিস্টে। ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো 93% দেখা যাচ্ছে, সেখানে 91 থেকে 92%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরি 95.42, সেখানে কিন্তু ওবিসি ক্যাটাগরি দেখো 93 থেকে 94%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। আচ্ছা এরপরে হচ্ছে হুগলি সাউথ ডিভিশন। হুগলি সাউথ ডিভিশনে ইডাব্লিউএস ক্যাটাগরি দেখতে পাচ্ছ 93.71, অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরি পরবর্তী লিস্টে 91 থেকে 92%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে। ইউআর ক্যাটাগরি দেখতে পাচ্ছি যেটা ইউআর ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি হচ্ছে 97.28, অর্থাৎ এখানে কিন্তু 95% থেকে 96%-এর ক্যান্ডিডেটের কিন্তু ম্যাক্সিমাম সুযোগ আছে। আমি কিন্তু ম্যাক্সিমাম সুযোগের সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এসসি ক্যাটাগরি যেটা দেখা যাচ্ছে 93% কিন্তু হাইয়েস্ট আছে, সেখানে কিন্তু এসসি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে তোমাদের পরবর্তী লিস্টে 90 থেকে 91%-এর ক্যান্ডিডেটের কিন্তু একটা সুযোগ আছে। আচ্ছা যাদেরগুলো ক্যাটাগরি স্কিপ করে যাচ্ছি তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। এবার আমি নর্থ ডিভিশনে চলে এলাম। ইউআর ক্যাটাগরি 96% দেখতে পাচ্ছি হুগলি নর্থ ডিভিশন, সেখানে কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 94 থেকে 95% ক্যান্ডিডেটের সুযোগ আছে। ওবিসি দেখা যাচ্ছে 95% আছে, 96% আছে। 96% যদি আমি ধরি তাহলে এখানে 94 থেকে 95% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে পরবর্তী লিস্টে যদি এরকম পার্সেন্টেজ মার্কস থাকে। এসসি ক্যাটাগরি থেকে 95% আমি দেখতে পাচ্ছি এসসি ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 93 থেকে 94%-এর ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে হুগলি নর্থ ডিভিশনে। ওকে, আচ্ছা এবার আমি দার্জিলিং ডিভিশনে চলে গেলাম। দার্জিলিং ডিভিশনে আমি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট 99.85, অতটা নাও গেলেও তোমাদের 97.14, আমি এই রেঞ্জটাকে যদি ধরি তাহলে 95 থেকে 96%-এর ক্যান্ডিডেটে কিন্তু যদি ইউআর থেকে হয়ে থাকো তাহলে দার্জিলিং ডিভিশনে কিন্তু পরবর্তী লিস্টে সুযোগ কিন্তু ম্যাক্সিমাম আছে। এসসি ক্যাটাগরি দেখো 95.28, অর্থাৎ এখানে কিন্তু 92 থেকে 93%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে। ওবিসি ক্যাটাগরি হচ্ছে 96% দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে দার্জিলিং ডিভিশনে। পরবর্তী দক্ষিণ দিনাজপুর ডিভিশনে চলে গেলাম। দক্ষিণ দিনাজপুর ডিভিশনে ইউআর ক্যান্ডিডেট 97.42-তে আছে, আবার এখানে 98ও আছে। তো আমি এখানে যদি ধরি 95 থেকে 96%-এর ক্যান্ডিডেটের কিন্তু ম্যাক্সিমাম সুযোগ আছে ইউআর ক্যাটাগরি থেকে। ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা দেখা যাচ্ছে 91.14, অর্থাৎ পরবর্তী লিস্টে কিন্তু 89.90 এই ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। এবার ওবিসি ক্যান্ডিডেট 97.14, তো এখানে দেখো খুব একটা বেশি ইউআরের সঙ্গে ওবিসির কিন্তু হেরফের হয় না। তো এখানে মোটামুটি 90 তোমরা 4 থেকে 95% তোমরা ধরে রাখো, এরকম কিন্তু তোমাদের যদি রেঞ্জ থাকে পার্সেন্টেজ অফ মার্কস থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সুযোগ আছে। তো এসসির ক্ষেত্রেও কিন্তু তোমাদের এরকমই কিন্তু থাকবে। আর কোচবিহার ডিভিশনে চলে গেলাম। কোচবিহার ডিভিশনে যেটা দেখা যাচ্ছে 98%, 97%, অর্থাৎ পরবর্তী লিস্টে 95 থেকে 96%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে। এসটি ক্যাটাগরি থেকে 94.57, অর্থাৎ এখানে কিন্তু 92 থেকে 93%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে পরবর্তী লিস্টে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 94% দেখা যাচ্ছে, সেখানে কিন্তু পরবর্তী লিস্টে 91 থেকে 92% ক্যান্ডিডেটের সুযোগ আছে। ওকে, কোনটাই ডিভিশনে চলে গেলাম। কোনটাই ডিভিশনে দেখো ইউআর ক্যাটাগরি থেকে যেটা দেখা যাচ্ছে ইউআর ক্যাটাগরি 97%, তো 97%, অর্থাৎ এখানে 95 থেকে 96%-এর ক্যান্ডিডেটের সুযোগ আছে কোনটাই ডিভিশনে ইউআর ক্যাটাগরি থেকে। এসসি ক্যাটাগরি যদি 95% ধরা হয় তাহলে সেক্ষেত্রে 93 থেকে 94% ক্যান্ডিডেটের কিন্তু নেক্সট এবার সুযোগ আছে। ওবিসি ক্যান্ডিডেট 95%, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ওবিসি ক্যান্ডিডেটকে আরেকটু কিন্তু আপের দিকে রাখবো, অর্থাৎ 94 থেকে 95%-এর ক্যান্ডিডেটের কিন্তু ওবিসি ক্যান্ডিডেট থেকে সুযোগ আছে। ওকে, এসটি ক্যাটাগরি থেকে এসটি ক্যাটাগরি আমি 86% দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এসসি ক্যাটাগরি যদি পরবর্তী লিস্টের ক্ষেত্রে তোমাদের 83 থেকে 84%-এর ক্যান্ডিডেটে কিন্তু একটা সুযোগ আছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে
এখানে তোমাদের ইউআর ক্যাটাগরি হয়ে গেল। এরপরে হচ্ছে বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনে দেখো তোমাদের ইউআর ক্যাটাগরি 95 দেখা যাচ্ছে। তো ইউআর ক্যাটাগরি 95%, তাহলে সেক্ষেত্রে পরবর্তী লিস্টে 93 থেকে 94% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ইডাব্লিউএস ক্যাটাগরি 94%, অর্থাৎ এখানে কিন্তু 92 থেকে 93% ক্যান্ডিডেটের সুযোগ আছে। এবার হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট 94%। তো এখানে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 91 থেকে 92% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে, ঠিক আছে। এবার হচ্ছে বর্ধমান ডিভিশনে এসটি ক্যান্ডিডেট দেখো 90.57 বীরভূম ডিভিশনে। তো বীরভূম ডিভিশনে চলে এসেছি। আচ্ছা, এখানে দেখো বীরভূম ডিভিশনে হচ্ছে 97% আছে। তো ইউআর ক্যান্ডিডেট পরবর্তী লিস্টে 95 থেকে 96% ক্যান্ডিডেটের সুযোগ আছে। এসটি ক্যান্ডিডেট 90.57, অর্থাৎ এখানে কিন্তু পরবর্তী লিস্টে 88 থেকে 89% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে, ঠিক আছে। তো এগুলো একটুখানি তোমরা একটু দেখে নিও। যাদের আমি স্কিপ করে যাচ্ছি তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করেছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এবং কোন মানে কাজ থেকে তুমি বিলং করছো, অবশ্যই কিন্তু সেটা তোমরা জানাবে। যেটা আমি স্কিপ করে যাচ্ছি কারণ দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের ইয়ে করতে হবে, ঠিক আছে। এবার দেখো এসটি ক্যাটাগরি থেকে, এসটি ক্যাটাগরি পরবর্তী লিস্টে কিন্তু যে ক্যান্ডিডেট 86 থেকে 87% ক্যান্ডিডেট আছে, পার্সেন্টেজ মার্কসে আছে, তার কিন্তু সুযোগ আছে বারুইপুর ডিভিশনে। এরপরে ইউআর ক্যান্ডিডেট 96.28, সেক্ষেত্রে কিন্তু যে ক্যান্ডিডেটের তোমার 93 থেকে 94% মার্কস আছে সেই ক্যান্ডিডেটে কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে তার সিলেকশন হওয়ার চান্স আছে। ওবিসি ক্যান্ডিডেট 95.71 যদি এটা ধরা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 93 থেকে 94% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ওকে, তো এইরকম কিন্তু তোমাদের মার্কস থাকবে। ব্যারাকপুর ডিভিশনে চলে এলাম। ব্যারাকপুর ডিভিশনে দেখো 96%, ঠিক আছে। এখানে কিন্তু পরবর্তী লিস্টে 94 থেকে 95% ক্যান্ডিডেটের সুযোগ আছে। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 93 থেকে 94% সুযোগ আছে ব্যারাকপুর ডিভিশনে। এরপরে হচ্ছে বারাসাত ডিভিশনে, সেখানে দেখো ইউআর ক্যান্ডিডেট 96.42, তাহলে 96%, তাহলে 94 থেকে 95% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 93.14, তাহলে সেক্ষেত্রে কিন্তু 91 থেকে 92% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। এসসি ক্যান্ডিডেট 95% দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এসসি ক্যান্ডিডেটের কিন্তু আরেকটু ডাউন যাবে, সেক্ষেত্রে তোমাদের 92 থেকে 93% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ওকে, আমি এই হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মার্কস অনুযায়ী কিন্তু এই মানে তোমাদের এই পার্থক্যটা কিন্তু আমি বললাম, না হলে কিন্তু ইডাব্লিউএস এর থেকে এসসির কিন্তু দেখো এক একটা ক্ষেত্রে কিন্তু এক এক রকম হয়, এটা তোমরাও নিজেরা জানো, ঠিক আছে। সব সময় সব জায়গায় কিন্তু সমান কিন্তু কাট অফ যায় না, এবং সেটা কিন্তু এসসি এসটি বা অন্য কোনো কাস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু হয় না। অনেক সময় হয় হচ্ছে সেখানের কতটা রিকোয়ারমেন্ট আছে বা সেখানে কোন ভ্যাকেন্সিটা আছে, এটা ইউআর এর জন্য ভ্যাকেন্সি আছে না এসসি না এসটি না ওবিসি, কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বারাসাত ডিভিশনে চলে এলাম। 99%, তো আমি এখানে ধরবো 97 থেকে 98% যে ক্যান্ডিডেট আছে পরবর্তী লিস্টে বারাসাত ডিভিশনে কনফার্ম চান্স পাবে। ওকে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 93.28, তো সেক্ষেত্রে এখানে আর একটা দেখা যাচ্ছে 94. আচ্ছা, এটা বাঁকুড়া ডিভিশন। আচ্ছা, 93.28 বারাসাত ডিভিশনে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, অর্থাৎ পরবর্তী লিস্টে 91 থেকে 92% ক্যান্ডিডেটের সুযোগ আছে। ওবিসি ক্যান্ডিডেট 95%, অর্থাৎ পরবর্তী লিস্টে 93 থেকে 94% ক্যান্ডিডেটের সুযোগ আছে। এরপরে হচ্ছে বাঁকুড়া ডিভিশনে চলে গেলাম, এখানে 96.57, তো এক্ষেত্রে কিন্তু যে ক্যান্ডিডেট 94 থেকে 95% যে ক্যান্ডিডেট আছে তার কিন্তু সুযোগ আছে, ঠিক আছে। এবার হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই, তাহলে ওবিসি ক্যান্ডিডেটও কিন্তু আমি 96% দেখতে পাচ্ছি, তো আবার 95% দেখতে পাচ্ছি, মানে খুব একটা বেশি হেরফের নয়। অর্থাৎ এখানে পরবর্তী লিস্টে কিন্তু 93 থেকে 94% যদি কোনো ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকে তার কিন্তু সুযোগ আছে। যদি এসসি ক্যান্ডিডেট দেখা হয় তো বাঁকুড়া ডিভিশনে 93.71, অর্থাৎ পরবর্তী লিস্টে সরাসরি যেটা বোঝা যাচ্ছে 91 থেকে 92% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি এত ছাড়িয়ে বলছেন কেন, একসঙ্গেই বলে দিলে তো হয়। দেখো, অনেকেই কিন্তু আলাদাভাবে জানতে চাইবে, তার জন্য কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95.57, অর্থাৎ পরবর্তী লিস্টে কিন্তু
যে ক্যান্ডিডেট 93 থেকে 94%-এর নাম্বার আছে ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বাঁকুড়া ডিভিশনে, তার কিন্তু সুযোগ আছে। আমি আরেকটু ফার্স্ট চলে যাচ্ছি, যেগুলো স্কিপ করে যাবো তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে। এবার আসানসোল ডিভিশনে চলে এসেছি, সেখানে দেখো ইউআর ক্যান্ডিডেট 96% আছে। তো ইউআর ক্যান্ডিডেট 96%, অর্থাৎ পরবর্তী লিস্টে কিন্তু 94 থেকে 95% ক্যান্ডিডেটের সুযোগ আছে। এসটি ক্যাটাগরি হচ্ছে 90.14, তাহলে পরবর্তী লিস্টে কিন্তু 88 থেকে 89% ক্যান্ডিডেটের কিন্তু ম্যাক্সিমাম চান্স আছে সুযোগ পাওয়ার। এসসি ক্যাটাগরি যদি দেখা হয়, ম্যাক্সিমাম যেটা আছে এখানে 93.28, তো এক্ষেত্রে কিন্তু বা 42 যাই হোক, তাহলে এক্ষেত্রে কিন্তু 91 থেকে 92% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ইডব্লিউএস ক্যান্ডিডেট 93.57, এখানে কিন্তু তোমাদের 91 থেকে 92% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ওবিসি বলেছি, ওবিসি দেখো 93.28, এক্ষেত্রে কিন্তু তোমাদের 90.91% ক্যান্ডিডেটের কিন্তু সুযোগ আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ, যেগুলো আমি তোমাদের লিস্টে প্রত্যেকটা ডিভিশনের আলাদাভাবে তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।